সারা বছর যেরকম পাই ইলেকশনের সময় বাড়তি পাওনা থাকে, তারা প্রার্থী হিসাবে দেখছে সেই হিসাবে সাড়া দিচ্ছে। সারা বছর ভাই হিসাবে, বন্ধু হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, কখনো পৌরসভার সিআইসি হিসাবে সাড়া পেয়েছি। এখন প্রার্থী হিসাবে যে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাকে একটা ভোট দেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেটা মানুষ উপলব্ধি করতে পেরেছে। যেই ভোটটা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার ভোট, এই যে ভাবধারার থেকে মানুষের সাথে মিলিত হচ্ছি, এটা ব্যাপক সাড়া পেয়েছে। বিরোধীরা বারবার পরিবারতন্ত্রের একটা অভিযোগ তুলছেন। দেখুন, এইটাতে আমি বিশ্বাস করি না। কোন বিরোধী তুলছে সেটা তো আমি জানি না। অনেক বিরোধীর মনে হয় যে আমরা যদি নির্বাচনে বা রাজনীতিতে না থাকি তাদের হয়তো একটু সুবিধা হতে পারে, কিন্তু সেরকম না। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীও যা, আমিও তা। মহিলা সুরক্ষা নিয়ে আবার বক্তব্য হচ্ছে যে রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে রাত 8টার পরে মহিলারা যাতে রাস্তায় না বেরোয়। কবে বলেছে এরকম? এটা অভয় কাণ্ডের পরে। না 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 না, এরকম কোনো ঘটনা আমার জানা নেই যে মুখ্যমন্ত্রী বলছে 8টার পরে না বেরোনো। এরকম এইসব মিথ্যা প্রচার, অপপ্রচার। নারী সুরক্ষায় কলকাতা শহর আর বাংলা রাজ্য দেশের অন্যতম সেরা রাজ্য।